আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের হয়েছে যত জ্বালা। আপনি যে মাছই ধরুন না কেন 600, 700 এবং 800 টাকার নিচে কোনো মাছ নেই। অথচ সাধারণ মানুষ বলেন, মধ্যবিত্ত বলেন, নিম্নবিত্ত বলেন, তাদের মাছ কিনে খাওয়া যে কত বড় কষ্ট হয়ে গিয়েছে সেটা যারা কিনে খান তারাই বলতে পারবেন। তো কথা বলতে বলতে সকাল সকাল বাজার চলে এসেছে, নিয়ে এসেছিল চাকা চিংড়ি আর বেলে মাছ। আজকে বেলে মাছের চচ্চড়ি করব। মাছগুলো কুটে ধুয়ে নিলাম। চলুন রান্নার পর্বে চলে যাই। যেহেতু বেলে মাছের চচ্চড়ি করব, তেলটা খুব বেশি দিব না, তাহলে ভেসে থাকবে। দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। রসুনটা সামান্য পরিমাণ দিয়েছি, 2 থেকে 3 কোয়া। যেহেতু সামান্য একটু আলু যাবে এজন্য একটু রসুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে নিব তেলের সাথে। একটু নরম হয়ে আসলেই তারপরে বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা। একটু জিরে বাটা না দিলে কিন্তু আমার ভালো লাগে না। অনেকে আছেন বেলে মাছটা মাখিয়ে রান্না করেন, কিন্তু আমার কাছে মাখিয়ে রান্না করলে বা মেখে ঝুঁকে রান্না করলে আমার কাছে একটু গন্ধ লাগে, কেমন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ বের হয়। এজন্য আমি তেলটা গরম করে পেঁয়াজ, রসুন আর সামান্য একটু জিরে বাটা দিয়ে ভালোভাবে ভুনে নিলাম। এবার লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ রসুনটা একটু নরম করে ভেজে নিব কষিয়ে। একটু কষানো হয়ে গেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনারা একটু কষানোর চেষ্টা করবেন পানি দিয়ে, মশলাটা দেখবেন ভালো লাগবে। ছোট ছোট 2টা আলু কুচি করে রেখেছিলাম, সেই 2টা আলু দিয়ে দিব। আর বেলে মাছে কিন্তু খুব বেশি আলু দিলে ভালো লাগে না। একটু বেশি পেঁয়াজ, একটু সামান্য আলু কুচি আর একটু ঝালঝাল করে বেলে মাছ যদি একটু পোড়া পোড়া করা যায় তাহলে কিন্তু বেশ লাগে। আমার কাছে কিন্তু বেলে মাছের চচ্চড়ি অসাধারণ লাগে। আর আমার কাছে কেন জানি মনে হয় বেলে মাছটা এভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো মাছগুলো কুটে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম। এই যে মাছগুলো, আর আমি মাছগুলো একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। আমার কাছে মনে হয় অনেক বড় মাছ হলে মাছের ভিতর মানে মশলা কিছু যায় না বা ঝালটা লবণটা একটু ঢোকে না, এজন্য আমি এভাবেই সবসময় মাছটা একটু পিস করে রান্না করি। আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনারা কিন্তু বেলে মাছ খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না। আমি জাস্ট একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ওই যে বললাম মাছের জন্য একটু গন্ধ না থাকে। এবার ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। পরিমাণ মতো একটু পানি দিবেন যাতে একটু মাখা ঝোল থাকে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আর কোনো কিছুই করার প্রয়োজন নেই। এবার ঝোল কমে আসলে একটু লবণ চেখে দিয়ে দিবেন। আর একটু টমেটো যদি দিতে পারেন এত মজা লাগবে চচ্চড়িতে। আমার কাছে কিন্তু দারুণ লাগে। একটু টমেটো হলে আমার কাছে মনে হয় যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটু টক টক লাগবে, ঝাল ঝাল লাগবে। এবার একবারে ফাইনাল লুকে নিয়ে যাব আপনাদের। ব্যাস, এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। ভয়েস দিতে দিতে একদম আমার মানে এখনই খেতে ইচ্ছা করছে, যেহেতু আমি আগেই খেয়ে ফেলেছি। তো তরকারিটা এত মজা ছিল কি বলবো আপনাদের। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন বেলে মাছের চচ্চড়ি। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক করে দিবেন। ধন্যবাদ।